মানুষটা কেন যে আসছে না? উফ, খিদেও অনেক লেগেছে, কিন্তু তাকে ফেলে কি করে যে খাবার খাই? আরে, তুমি এখনো না খেয়ে বসে আছো? তুমি জানো না আমার রাত হবে? আমার ফিরতে অনেক রাত হবে। তুমি ভাত খেয়ে নিবে সুন্দর করে। ভাত খেয়ে ঘুমিয়ে যাবে, বুঝেছো? কি বলেন? আপনি খাবেন না, আমি খেয়ে ঘুমিয়ে যাবো, এটা কথা? এটা কখনো হবে না। আপনি খাবেন আমার সাথে, একসাথে দুইজনেই খাবো। আগে কিভাবে খায় বলেন? ঘরের কর্তা আপনি, কর্তাকে ফেলে কিন্তু খাওয়া যায়? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, কি একটা বউ পেয়েছে, এত লক্ষ্মী। স্বামীর কথা এত চিন্তা করে, কিভাবে যে বোঝায়। এরকম বউ কিন্তু অনেক সাত করে পাওয়া যায়। শুনছো? তুমি বাচ্চাদের একটু সামলাও, আমি ভাতগুলো খেয়ে নি। আমার খাওয়া শেষ হলে আমি বাচ্চাদেরকে নিব, তখন তুমি খেও। উফ, কত যে খিদে লাগলো, কাজ করতে করতে বাচ্চাগুলোকে সামলাতে সামলাতে খেতেও পারি না ভালো করে। সে একটা অবস্থা, সে একটা জ্বালায় আছি। মানুষটা অফিস করে আসে, কত কষ্ট হয়, কাপড়গুলো একটু ধুয়ে দিই। স্বামী মানুষ পারেও না, একটু ভালো করে কাপড়গুলো ধুয়ে দিই। বউ মানুষ, এগুলো তো আমাদেরই কাজ না? স্বামীর সেবা যত্ন না করলে কিভাবে জান্নাত পাওয়া যাবে বলেন? ভালো করে পরিষ্কার করে ধুতে হবে কিন্তু, নাইলে কিন্তু সে আবার রাগও করে, বলে তুমি কাপড় দিলে পরিষ্কার হয় না। শুনছো? দুটো বাচ্চার জন্য পাচ্ছি না, আমার শাড়িটা একটু তুমি ধুয়ে দিও না প্লিজ। বউয়ের কাজকর্মে সহযোগিতা করা কিন্তু সুন্নাত, তুমি জানো সেটা? আমাদের নবীও কিন্তু এটা খুব পছন্দ করেন। একটু কাপড়টা, শাড়িটা ধুয়ে দিও, পারতেছি না। এক যে ছিল সোনার কন্যা, মেঘ বরণকে ইস, মাইয়া দেখ তুইয়া কন্যার সব কেশেষে ইস। নিজের সাজগোজ এখন যেন একটা বিশাল শৌখিনতা, শরীরে এত টায়ার্ড লাগে, নিজের যত্ন করতেই পারি না। তখন যেমন দুইটা বড় হয়ে যাবে,